ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরাম বুদে ফখরুল আউয়ালিন। রহমতের নবী কেমন নবী যে নবীর জন্য কে আসে? কথা বলেন না কেন? আমার আল্লাহ আসে যে নবীর কোন গুনাহ, জোরে বলেন, সামনেও নাই পেছনেও নাই, মনে মনে ভাববেন তাও নাই। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবীর পেছনেও গুনাহ নাই, সামনেও নাই। কিয়ামতের দিন ঈসা নবী ভাববেন আমার অপরাধ আছে, আদম নবী ভাববেন আমার ভুল আছে। আল্লাহ কয় নবী আপনি ভাববেন তাও আমি আল্লাহ মুছে দিলাম। সেই নবী কত দামি! এমন নবীকে আল্লাহ মক্কায় পাঠালেন, বাবা নাই, ইয়েতিম, 6 বছরের মা নবী হারায় ফেললেন। এমন মায়ার নবী আমার। মাধবপুর বাজার দারুল কোরআন কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলন 18 জানুয়ারি 2025। সভাপতি হাফেজ মাওলানা কারি কিফায়াতুল্লাহ নোমানী দামাত বারাকাতুহুম। প্রধান অতিথি আল্লামা হাফেজ ওমর মুকাদ্দাস পীর সাহেব নোয়াখালী। অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম। সাউন্ড ক্লিয়ার করো, কানে আওয়াজ তো গুম গুম করে কেন? স্পষ্ট আওয়াজ দাও। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং বরকতি মজলিস, উলামায়ে কেরামের মজলিস, গুনাহ মাফের মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন, আবার আওয়াজ করে বলেন। নবীজির উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি? একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা নেক আমলনামায় যোগ হবে, আল্লাহর কাছে মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমি আপনাদের সামনে দোয়া নিতে আসছি। ব্যস্ত অসুস্থতার মধ্যেও সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য কোরআনে হাকিমের এক আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায় সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে মুমিন তোমরা আমাকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, তোমার সামনের জীবনের সম্বল সঞ্চয় করছো কিনা খেয়াল করো। আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ হলেন তোমার সৎকৃত কর্মের খবর লেনেওয়ালা, খবর জাননেওয়ালা। তুমি কি করো সবকিছু কে জানেন? আল্লাহ। নবীজি বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। যত শান্তি দুনিয়ায় পাবে বেঈমান, মরার পরে কষ্ট শুরু আর শেষ নেই।
যত কষ্ট দুনিয়ায়, মুমিনের জন্য ইন্তেকালের পরে শান্তি শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। দুনিয়ার জীবন আসলে কোনো জীবন না, এই জীবনের কোনো মূল্য নাই, কোনো মেয়াদ নাই। কি বলতে পারবেন আমার এই দুনিয়ার হায়াত 100 বছর, 50 বছর, 1 সপ্তাহ, 1 দিন, 1 ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ড? নিঃশ্বাসের নাই বিশ্বাস। কখন যে চলে যেতে হবে, কত কল্পনা নিয়ে আপনারা ঘুরেন, এই করব সেই করব, চাকরি, ব্যবসা, বাড়ি, গাড়ি। এর মধ্য থেকে আল্লাহর ডাক আসবে, চলে যেতে হবে। থাকা যাবে? যাবে। তো যেই জীবনে আমার পাড়ি জমাতে হবে, আর একটা জীবন আছে না, কিয়ামতের জীবন। ওই জীবনে জান্নাত আছে, জাহান্নাম আছে। ওই জীবনের কি অর্জন করলেন? দুনিয়ায় ঘুরতে ঘুরতে তো 30 বছর, 40 বছর, 50 বছর শেষ হয়ে গেল। আখিরাতের জন্য কি অর্জন করলেন? একবারও চিন্তা করছেন? এই চিন্তা তো পশু করবে না, এই চিন্তা শুধু মানুষ করবে। আল্লাহ এজন্য তো মানুষ বানাইছেন, এই চিন্তা গবেষণার জন্য। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। জ্ঞানী তো ওই ব্যক্তি যে দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করে, বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করে, হাঁটা অবস্থায় আল্লাহকে স্মরণ করে। আবার এখানে ডিস্টার্ব করো কেন? সর্বাবস্থায় খেয়াল করে আল্লাহর স্মরণ। আমারে কে বানাইছেন, কে পাঠাইছেন, আমি হাঁটতেছি কার ইশারায়। রাতের বেলা ঘুমায় গেলাম, ঘুম থেকে আবার আমি উঠতে পারবো এই গ্যারান্টি নাই। কে আমাকে উঠাইতেছেন? এইভাবে যারা চিন্তা করবে আর আল্লাহর কুদরত, আসমান জমিন দেখে বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। হেদায়ার মালিক, তুমি আসমান বানাইছো, অনর্থক বানাও নাই। জমিন তুমি বিনা কারণে বানাও নাই। তুমি এত সুন্দর কুদরতের আসমান বানিয়েছো, তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। এ হলো জ্ঞানী। আসল মালিকের ভুলে না যেখানেই যায়। জ্ঞানী তো ওই ব্যক্তি যেখানেই যাক না কেন আসল বাড়ির কথা ভুলে না। আমি মাধবপুরে আসছি, সিলেটে গেছি, বয়ান করছি, এখানে আসি, আমার মাথার মধ্যে আমার আসল বাড়ির চিন্তা আসেনি? আছে? আপনারা এখানে বয়ানে আসছেন, এটা কিন্তু আপনার স্থায়ী। সারা রাত থাকবেন এখানে, আপনি স্থায়ী থাকার জন্য আসেন নাই। ধৈর্যের সাথে বসে আছেন, কিন্তু আপনার মাথার মধ্যে একটা খেয়াল আছে, আমার বাসা আছে, বাড়ি আছে, এখানে স্ত্রী আছে, পরিবার আছে, সন্তান আছে। আপনি আবার ঘড়ির দিয়ে তাকান, তাড়াতাড়ি বাসায় যাওয়া লাগবে, গিয়ে ঘুমানো লাগবে। কালকে দোকানদারি, ব্যবসা, চাকরি, অফিস না যদি করি, আমার বেতন হবে না, ঘরের চুলায় আগুন জ্বলবে না। তাহলে আপনার আমার মানুষ হিসাবে আমরা তো এই জমিনের বাসিন্দা না। এটা তো আপনার আমার বাড়ি না, বরং এটা আপনার আমার মুসাফির খানা। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। दुनियार हायातेर आमार कोनो ग्যারান্টি নাই। আমার আসল বাড়ি জান্নাত। কোথায়? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ
আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুমিন, আমি তোমার জান আর মাল কিনে নিয়েছি, বিনিময়ে তোমাকে জান্নাত দিয়েছি। আপনার আমার জান মাল কিনে নিয়েছেন কে? বিনিময়ে কি দিয়েছেন? জান্নাত। ওই জান্নাত কি দুনিয়ায়? মরার পরে ওই জান্নাত। ওই জান্নাত পেতে হলে তোমাকে এখনই জান্নাতের টিকিট নিতে হবে। জান্নাতের টিকিট এখনই নাও। জান্নাতের টিকিট নেওয়ার জন্য তোমার দুইটা গুণ লাগবে। কয় গুণ? এক নাম্বার গুণ হলো ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। ঈমান আর আমল এবং হতে হবে দুটোটা নির্ভেজাল। শিরিক থাকা যাবে না। শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত নেক আমল। আমলটা হতে হবে মদিনাওয়ালা নবীর আদর্শ মতে। মন গড়া আমল করলে হবে না। আল্লাহ তাআলা তোমাকে আমাকে আখিরাতের জান্নাতের টিকিট অর্জন করার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। অতএব সময় হাতে বাধা নাই, দ্রুত তুমি জান্নাতের টিকিট খরিদ করো। ঈমান আর নেক আমল দিয়ে খরিদ করে নাও। দুপুর বেলা ঘরের মধ্যে রান্না করতে হবে, মেহমান আসবে। বাবায় সন্তানের ডেকে বলে, সন্তান মাধবপুর বাজারে যাও, টাকা দিয়ে দিলাম, ডাল চাল তরকারি সব নিয়ে মাছ টাছ নিয়ে আসো। নিয়ে আসলে ঘরে চুলায় রান্না হবে। দুপুর বেলা মেহমান আসবেন। সন্তান টাকা পকেটে পাইয়া এখন পকেট গরম, বড় নাচতে নাচতে মাধবপুরে যায়। বাজার করবে, টাকা পাইছে বাবা। বাজারে যাইয়া বাজার করা, এই চিন্তা নিয়ে হঠাৎ করে তাকায় দেখে মাধবপুরে রং বেরঙের সুন্দর সুন্দর ঘর, সাজানো গুলশান। এখানে নাচ, ওখানে গান, ওখানে আড্ডা চলে, ক্যানভাসার চলে, ওখানে কত রং তামাশা। যুবক এই মাধবপুরের এই রং তামাশা দেখে দেখতে 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 যে বাজার করতে আসছে তা ভুলে গেছে। ওর এখন কোনো চিন্তাই নাই। আসছে সকাল 10টায়, ঘুরতে ঘুরতে আজান দিবে দিবে ভাব। ও খেলার মজা পাইছে, খেলা দেখে মজা পায়। মাধবপুর স্টেডিয়ামে খেলা চলে, অমুক জায়গায় নাচ গান চলে, দেখতে দেখতে মজা পাইয়া আসল ঘরের খবর নাই, বাজারেরও খবর নাই। হঠাৎ করে মনে পড়ে গেছে, আমি আসছি কেন? আমারে তো আমার বাবা বাজার করার জন্য পাঠিয়েছেন। মেহমান আসবে, আমি নিয়ে গেলে রান্না করবে আমার মা। পাগলের মতো দৌড় দিছে। বাজারে গিয়ে দেখে, বাজারে যাবে, পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই, হারায় গেছে। খেলার মজা পাইছে, ওদিক দিয়ে গুন্ডারা টাকা হাত দিয়ে নিয়ে গেছে, চোরেরা টাকা নিয়ে গেছে। ও ছিল বেখেয়াল। এইবার চোখের পানি ছেড়ে কাঁদে। বাবাও লাঠি নিয়ে রেডি হয়ে গেছে, আসলেই টাইম মতো আসলো না কেন? বাজার না নিয়ে গেলে ওরে তো আর ঘরে জায়গা দেওয়া হবে না। আল্লাহ বলেন, রে গোলাম, দুনিয়ায় তোমাকে আখিরাতের বাজার করার জন্য পাঠিয়েছি। দুনিয়ায় যাইয়া তুমি আখিরাতের বাজারগুলো কমপ্লিট করো, নেক আমল করো, ঈমানটারে মজবুত করো। মানুষগুলো দুনিয়াতে আইসা দেখি কত সুন্দর সুন্দর পাহাড় পর্বত, কত সুন্দর সুন্দর বিল্ডিং বানানো, কত মজা রং তামাশা দেখা আখিরাত আছে বলতে কোনো মনেই নাই। আমার যে মরণ আছে, কবর আছে, হাসর আছে, আমার মনে নাই।
আল্লাহ বলেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। এই দুনিয়ার মুমিন, কাফের বেঈমান মুশরিকদের বানানো গুলশান দেখে পাগল হইও না। এগুলোর কোনো মূল্য নাই। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার যাই বলো, কিছুই তো আমার না। মরিয়া গেলে আমার গায়ের জামাটা বেলের দিয়া কেটে কেটে রেখে দিবে। আমার ঘড়ি আর একজনে হাতে দিয়ে বলবে ঘড়ি আমার হাফিজুর রহমানের না। আমার মোবাইলটা আর একজনে সিম ঢুকায়া বলবে এই মোবাইল আমার হাফিজুর রহমানের মোবাইল না। তাহলে আমার কিছুই নাই, আমি শুধু স্বপ্নের মতো পাগল হয়ে ঘুরি। চোখ দুইটা বন্ধ হয়ে গেলে আরে আমার বাড়ি গাড়ি কিছুই যাবে না, একা একা কবরের মধ্যে পড়ে থাকতে হবে। ওই কবরে কত হাজার বছর থাকতে হবে জানা নাই। হাসরের ময়দানে কত হাজার বছর থাকা লাগবে জানা নাই। কি বাজার করেছো? দুনিয়ার তামাশায় পড়ে পড়ে আমার আল্লাহকে ভুলে গেছো, আখিরাত ভুলে গেছো। কয়েকদিন থাকার জন্য একটা বাড়ি বানাইছে, এই বাড়িটারে এবার সাজায় বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং, এসি ওয়ালা রুম, এসি লাগাইয়া সব ছিদ্রগুলো বন্ধ করে যেন আমার ঘুমে কোনো ব্যাঘাত না হয়, সূর্যের আলো না পড়ে, এসির ঠান্ডা বাতাস যেন ঠিক মতো আমাকে দেয়, আমি আরামে ঘুমাবো। ছিদ্র থাকা যাবে না, এসির বাতাস ঠিক মতো আসবে না, সব বন্ধ করে 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 এরপরে রুমটারে সাজাইছে। সাজাইয়া আসল দরজাটারে খুলে রাখছে। এসি যদি পাওয়ারফুলও দেয় ঠান্ডা হবে না। আসল দরজা বন্ধ করো। ও আল্লাহর বান্দা, 2-4 দিন, এও বলা যায় না, 2-1 মিনিট দুনিয়ার বাড়িতে থাকার জন্য কত সাজাইলা, ছিদ্রগুলো সব বন্ধ করে দিলা। কিন্তু তোমার আমার ইন্তেকালের পরে কবর একদিন আর 2 দিন না, হাজার হাজার বছর ওখানে থাকা লাগবে। ওই কবরের ছিদ্রগুলো বন্ধ করছনি, কারণ ওই কবরের ছিদ্র দিয়া সাপ আসবে, বিচ্ছু ঢুকবে, জাহান্নামের আগুন ঢুকবে। এগুলোর ছিদ্র বন্ধ কর। বন্ধ করার জন্য দুনিয়া থেকে নেক আমল নিয়ে যাও, নামাজের আমল নিয়ে যাও, রোজার আমল নিয়ে যাও। কারণ এই কবরে যদি তুমি দুনিয়া থেকে আমল নিয়ে যেতে পারো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। মাইয়িতকে যখন কবরে রেখে সবাই চলে যাবে, মাথার কিনারায় ফেরেশতা আসবে, বলবে আসবা না। কে তুমি নিষেধ করলা? বলে আমি মাইয়িতের আপন বন্ধু কুরআনুল কারীম। হ্যাঁ, ডান দিক থেকে আসবে, সেখানেও নিষেধ করবে, নিষেধ আসবা না। কে? আমি হলাম এই মাইয়িতের বন্ধু নামাজ। ফেরেশতারা বাম দিক থেকে আসবে, আওয়াজ হবে আসবা না। কে? এই মাইয়িতের বন্ধু রোজার আমল। পায়ের কিনারা থেকে আওয়াজ হবে আসবা না। কে? বলে আমি মেসওয়াকের আমল, পাগড়ির আমল, দস্তারখানের আমল, সালামের আমল। দুনিয়া থেকে যদি নিয়ে যাও, অন্ধকার কবরে আমলগুলো তোমার আলো হায়া অন্ধকার ঘর আলোকিত করে দিবে। রহমতের নবী, কত মায়ার নবী, কত দয়ার নবী আমার, যেই নবীর জন্য আল্লাহ নিজে হলেন আশিক। মুসা নবী আল্লাহর আশিক, ঈসা নবী আল্লাহর আশিক,
ইব্রাহিম আমার আল্লাহর আশিক, দাউদ আমার আল্লাহর আশিক, ইউসুফ নবী আল্লাহর আশিক, নূহ আলাইহিস সালাম আল্লাহর আশিক, আর আল্লাহ হলেন মুহাম্মাদের আশিক। ব্যবধান আছে না নাই? ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরাত বুদে ফখরুল আউয়ালিন। রহমতের নবী কেমন নবী যে নবীর জন্য কে আসে? কথা বলেন না কেন? আমার আল্লাহ আশিক, যে নবীর কোন গুনাহ, জোরে বলেন, সামনেও নাই পেছনেও নাই, মনে মনে ভাববেন তাও নাই। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবীর পেছনেও গুনাহ নাই, সামনেও নাই। কিয়ামতের দিন ঈসা নবী ভাববেন আমার অপরাধ আছে, আদম নবী ভাববেন আমার ভুল আছে। আল্লাহ কয় নবী আপনি ভাববেন, তাও আমি আল্লাহ মুছে দিলাম। সেই নবী কত দামি! এমন নবীকে আল্লাহ মক্কায় পাঠালেন, বাবা নাই, ইয়েতিম, 6 বছরে মা নবী হারায় ফেললেন। এমন মায়ার নবী আমার নবীরে আল্লাহ পাক কত দিকের পরীক্ষায় ফেললেন। নবী বাবা বলে ডাকতে পারে না, মা বলে ডাক দিতে পারে না। নবীর চারদিকে যারা আছে দুশমন, নবীরে হত্যা করার জন্য ষড়যন্ত্র, নবীর হাঁটার পথে কাঁটা দেয় আটকানোর জন্য। মায়ার নবী এত পরীক্ষায় সম্মুখীন হয়েছে, এরপরও নবী যদি দোয়া করতেন, ও দয়ার মালিক উহুদের বিশাল বড় পাহাড়টাকে স্বর্ণ বানায়া দাও, নবী দোয়া করলে কবুল হইতো নি? কিন্তু নবী বলে নাই উহুদ পাহাড় স্বর্ণ বানায়া দাও, বরং নবী উল্টা দোয়া করেছেন, হে মালিক তুমি আমারে গরিবী হালাতে রাখিও, তুমি আমারে গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও। কিয়ামতের দিন গরিবের সাথে আমার হাসর করাইও। নবী বলেন, এই গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখিয়া পাগল হইস না রে বাবা। ওই বড় লোকের বাড়ি গাড়ির কোনো দাম নাই। 10 তলা বিল্ডিং মাধবপুরে উঠাইয়া বাহাদুরি করে কি লাভ হবে যদি বিল্ডিং ছাইরা জঙ্গলে গিয়া ঘুমাতে হয়? কোটি কোটি টাকা ব্যাংকে রেখে বাহাদুরি করে কি লাভ হবে ওই টাকা যদি অন্যেরা ভাগ বটোয়ারা করে খায়? রহমতের নবী বলেন, রে গরিব, ধনীদের বাড়ি গাড়ি দেখি আফসোস করিস না। কিয়ামতের দিন বড় লোকের 500 বছর আগে একজন গরিব আল্লাহর জান্নাতে যাবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश। এরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরামরা তো গরিবী হালাতে জীবন যাপন করেছে, এরপরেও না খাইয়া পেটে পাথর বেঁধেছেন, হারাম খান নাই।
কেন? আল্লাহর ভয়। কিয়ামতের দিন ধনী লোকের 500 বছর আগে জান্নাতে যাবে। রহমতের হাতে গড়া সাহাবী, এত বড় দামি, আল্লাহ তাদেরকে জান্নাতের ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলেন, টিকিট দিয়ে দিলেন। এরে নবীর উম্মতের দল দুনিয়াকে পিছিয়ে ফেলে সামনের দিকে আগায় যায় নবীর সাহাবী। আল্লাহ তাদের উপরে খুশি হইয়া জান্নাতের অগ্রিম সার্টিফিকেট দিয়ে দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যার সাথে নবীজির বিবাহ হলো 6 বছরে। কয় বছর? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার যখন 6 বছর বয়স, নবীজির সাথে বিবাহের বন্ধন হলো। 9 বছর বয়স যখন হলো, আম্মা জান নবীজির ঘরে চলে গেলেন। আম্মা জানের বয়স যখন 18 বছর, রহমতের নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। হিসাবটা বুঝে থাকলে বলবেন, আম্মা জান নবীজির ঘর করলেন কতদিন? গেছে সব শেষ। 9 বছর নবীর ঘর করলেন। টোটাল আম্মা জানের বয়স কত? আপনাদের মেয়ে, আমাদের বোনদের তো অনেকে 18 বছরের বিবাহই হয় না। আর নবীজির সাথে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহ হলো 6 বছর বয়সে। 9 বছরে নবীর ঘরে গেলেন, 18 বছর বয়সে নবী বিদায় নিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি মাত্র 9 বছর নবীজির দোয়া পাইয়া এত দামি হয়েছি। আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। কয় হাজার? 2000 হাদিসের হাফেজ।